কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অপপ্রচারের শিকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনূস। কয়েকদিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ডিপ ফেক ভিডিও দেখা যাচ্ছে। ছড়িয়ে পড়া সে ভিডিওতে জুয়ার সাইটে বলতে শোনা যায়, আমি আপনাদের জন্য একটি নতুন অ্যাপ্লিকেশন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। ক্রেজি টাইম একটি নিরাপদ, যা সহজ নিবন্ধনের জন্য কাজ করে। প্রথম দিনেই মাত্র ৫ টাকা বিনিয়োগ করে আপনি ১ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন। উদ্বেগের বিষয় হলো, সাধারণত ডিপফেক ভিডিওগুলো অনেক সময় খালি চোখেও দেখে শনাক্ত করা যায়, কিন্তু এই ভিডিওতে প্রযুক্তিকে এমনভাবে ব্যবহার করা হয়েছে আপাত দৃষ্টিতে বোঝা মুশকিল যে ভিডিওটি নকল। এদিকে ইনফোসেক বুলেটিনের প্রতিবেদন বলছে, বাংলাদেশের দর্শকপ্রিয় নায়ক শাকিব খানের একটি ডিপফেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, যেখানে তাকে ক্রেজি টাইম গেম খেলতে আহ্বান করতে দেখা গেছে। বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ফ্যাক্ট চেকিং সংস্থা ডিসমিস ল্যাব। বাংলাদেশের প্রচলিত আইনে জুয়ার বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ। এছাড়া মেটার পলিসি বলছে, যেসব দেশের আইনে জুয়া নিষিদ্ধ সেসব দেশে বিজ্ঞাপন চালাবে না মেটা। কিন্তু মেটার অ্যাড রিভিউ সিস্টেমের দুর্বলতাকে ব্যবহার করে দেদারসে চলছে এসব বিজ্ঞাপন। গত সেপ্টেম্বর থেকে এমন 9টি ভিডিও শনাক্ত করেছে ডিসমিস ল্যাব নামের একটি প্রতিষ্ঠান। ডিসমিস ল্যাবের গবেষণা বিভাগের প্রধান মিনহাজ আমান বলেন, এবারের ভিডিওর ক্ষেত্রে কেবল অডিওই নয়, ভিডিও ব্যবহার করা হয়েছে। আমরা মনে করি আগের ভিডিও থেকে এই ভিডিওগুলো অত্যন্ত সুনিপুণ। এসব বিজ্ঞাপন ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আরও 130টি সাইট পাই। এর অর্থ কেউ এর পেছনে অর্থ যোগাচ্ছে। আমরা আগের অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই যে এই জাতীয় বিজ্ঞাপন প্রচার ভিয়েতনাম এবং কম্বোডিয়া থেকে পরিচালিত হতে পারে।